পয়সার ফিতনা বড় ফিতনা। সারা জীবন নারী ফিতনা থেকে বেঁচে থাকলো, যৌবন কালেও নারী ফিতনায় পড়েনি, হারামের কাছে যায়নি। বৈবাহিক সম্পর্কে ইসলামী শরিয়াতে সীমিত রেখেছে নিজের জীবনযাপন, আখলাক, চরিত্র। শেষ জীবনের নারী ফিতনা লিপ্ত হয়ে গেল, বড়ই মহাবিপদ। নারী ফিতনা একদিকে আর গোটা দুনিয়ার ফিতনা একদিকে। একজন মানুষের দুনিয়াতে মেলা ফিতনা আছে, পয়সার ফিতনা, নেতৃত্বের ফিতনা, আর তারপরে বিভিন্ন রকমের ফিতনা, সোশ্যাল মিডিয়ার ফিতনা, ইন্টারনেটের ফিতনা, আর সুস্থতার ফিতনা, মেলা ফিতনা, ফিতনার শেষ নেই। দুনিয়া মেলা ফিতনা রয়েছে, সব ফিতনা এক পাল্লায়, আর এক পাল্লাতে শুধু নারী ফিতনা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকো এবং নেশা, নারীদের ফিতনা থেকে বেঁচে থাকো। দুটো পাল্লাই হলো না? এক পাল্লাতে গোটা দুনিয়ার মধ্যে শুধু নারীকে রাখা হয়েছে, নারী ফিতনা, আর এক পাল্লাতে রাখা হয়েছে নারী ফিতনা মানে কি? বেগানা নারীর সাথে যদি আপনার নাজায়েজ, হারাম, নোংরামি সম্পর্ক হয়ে যায়, জেনা ব্যভিচারের সম্পর্ক হয়ে যায়, পরকীয়ার সম্পর্ক হয়ে যায়, এটা বড় ফিতনা। ভালো ভালো মানুষের বিবেককে একেবারে শেষ করে দেয়, বিবেকহীন হয়ে যায়, অন্ধ হয়ে যায় মানুষ। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকো, ওয়াত্তাকুন নিসা, এবং বিশেষ করে নারীদের ফিতনা থেকে বেঁচে থাকো। নারীদের ফিতনায় বনি ইসরাইল, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে, হাদিসে রয়েছে। আর তিরমিজির হাদিসে রয়েছে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বড় ফিতনা হচ্ছে ফিতনাতু উম্মতি আল মাল, লিকুল্লি উম্মাতিন ফিতনা। প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক উম্মতে এক একটি ফিতনা বড় আকার ধারণ করেছিল। আর এই মুসলিম সমাজের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে পয়সার ফিতনা। কোথা থেকে ইনকাম, কোথায় খরচ, এই দুটোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ইনকাম সোর্স কি, আর আপনি কোন কোন ক্ষেত্রে ব্যয় করেছেন আল্লাহর এই আমানতকে। আপনার বাবার পয়সা না, আমার বাবার পয়সা না, এটি রবের আমানত। এক হাত থেকে আর এক হাতে আল্লাহ দিয়ে থাকেন, কখনো আমার হাতে, কখনো আপনার হাতে, কখনো আমিরের হাতে, কখনো গরিবের হাতে। সুতরাং যাতে করে আমাদের পাপ না হয়, কিন্তু পাপ হবে, মানুষের পাপ হবে, ইচ্ছে করে অহরহ নয়, অনিচ্ছাকৃত হতে পারে। আর আপনারা একটি কথা জানেন, প্রবাদে আছে, যেটি হাদিসের কথা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। জি, এটা দিনের ক্ষেত্রে, দুনিয়ারও ক্ষেত্রে, সব ক্ষেত্রে, কিন্তু শুধু ধর্মীয় ক্ষেত্রে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার হাদিস শরীফে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সত্যিকারের গুরুত্বপূর্ণ আমল, যার ওপর সমস্ত জীবনের আমল কর্ম নির্ভরশীল, সেটা হচ্ছে খাওয়াতিম, খাতেমা, সমাপ্তি। শেষ সময়টা আপনার কেমন, শেষ আমলটি কেমন। সারা জীবন যদি কেউ খারাপ থাকে আর শেষ জীবনটা যদি তার ভালো হয়ে যায়, তাহলে তার মুক্তির আশা আছে, ইনশাআল্লাহ সে জান্নাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, যেহেতু সে ভালো মানুষ হয়ে গেছে। কিন্তু সারা জীবনটা যদি ভালো থেকে থাকে প্রথম দিকে, আর শেষ জীবনটা যদি খুব খারাপ হয়ে যায়, শিরক করে চলে গেল, বড় শিরক, কুফরি করে চলে নাস্তিক হয়ে গেল, জাদু টোনার আশ্রয় নিল, গণক জ্যোতিষীর আশ্রয় নিল, ঈমান ইসলাম ভঙ্গ করলো, বেদিন বেনামাজি হয়ে গেল, বিভিন্ন পাপে জড়িয়ে গেল, পয়সার ফিতনায় হারাম খেয়ে চলে গেল, সারা জীবন হালাল খেয়েছে, শেষ জীবনে সুদ, ঘুষ, বেমানি, আত্মসাৎ। কারণ অধিকাংশ যারা নেতৃত্বে যায় তারা ওই বুড়ো বয়সে গিয়ে ভালো পাওয়ারফুল নেতৃত্ব পায়, তখন আর হালাল হারামের তমিজ থাকে না। যার ফলে শেষ জীবনে, আগের জীবনটা ভালোই ছিল যতদিন না তাকে না করেছে, পয়সা না হয়েছে, শেষখানে হারাম খেয়ে জাহান্নামে চলে গেল, সব সর্বনাশ হয়ে গেল। সারা জীবনে হালাল খাওয়ার কি ফায়দা হলো, শেষখানে হারাম খেয়ে জাহান্নামে চলে গেল। শয়তানের সাথে আমাদের সংঘর্ষ, লড়াই চলছে। এই লড়াই মাঝে মাঝে শয়তান, যখন কুস্তি হয়, লড়াই হয়,
তখন যে বেশি শক্তিশালী সে সবসময় যে সে জিতবে জরুরি নয়, অনেক সময় সেও হেরে যায়। তো বড় ইমানদার লোকেরা বড় শক্তিশালী, যে যত বেশি ইমানদার, কিন্তু তারপরে আমাদের প্রত্যেকের কিন্তু ইবলিশ শয়তানের সাথে আর তার চেলা যতগুলি জিন শয়তান আছে আর মানুষ শয়তান তো আছে, মানে খারাপ সঙ্গগুলো, খারাপ পরিবেশ, খারাপ সমাজ, এদের সাথে আমাদের লড়াই চলতে আছে, কুস্তি চলতে আছে। এই লড়াইয়ে মাঝে মাঝে ভালো মানুষও হেরে যেতে পারে। যদি হেরে যান তো ঘুরে দাঁড়াইতে হবে, আর হারবো না। এটার নাম হচ্ছে সংশোধন করে নেওয়া, তওবা করা, ফিরে আসা। রমজানের শেষ দিকে তওবার কথা বিশেষভাবে স্মরণ করিয়ে দেব। তওবা করলে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় গুনাহ থেকে। যেমন গোসল করলে, উজু করলে নাপাকি থেকে, ময়লা আবর্জনা থেকে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। রমজানে প্রবেশ করার আগে স্মরণ করিয়ে দিয়েছিলাম যে তওবা করে, গোসল করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রমজানুল মুবারকে প্রবেশ করেন, তাহলে রমজান থেকে তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করতে পারবেন। এই আল্লাহর ভয়ের যে ট্রেনিং হইল, আপনার প্রশিক্ষণ, তরবিয়ত হলো, এটাকে গোটা বছর, এমনকি আগামী সারা জীবনটা আপনি ধরে রাখতে পারবেন, যদি সত্যি এই রমজান থেকে উপকৃত হওয়ার মন মানসিকতা নিয়ে আপনি রমজানের সূচনা করে থাকেন। রমজানের রোজা শুরু করেছেন একবারে ক্লিন হয়ে তওবা করে, তাহলে আপনার রমজানে আশা করা যায় তাকওয়া অর্জন, আল্লাহু তাত্তাকুন। রোজার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভীতি নিজের মধ্যে পয়দা হওয়া, যে রমজানে রোজার দিনে সারা দিনে ভালো ভালো খাবারও খাইনি, ভালো ভালো পানীয় পান করিনি, যতই দামি জুস আর যতই দামি খাবার হোক না কেন, আর যতই আমার জন্য আকর্ষণীয় হোক না কেন, হ্যাঁ, নারী জাতির দিকে যতই আপনার যৌবনের টান হোক না কেন, রমজানের দিনে আমি আমার স্ত্রীর ধারে কাছে যাইনি। এইভাবে আপনি যে রমজানের রাতে হালাল আর বাকি 11 মাস দিন রাত 24 ঘন্টা হালাল, সেগুলি হালাল থেকে আপনি বেঁচে থাকার প্রশিক্ষণ নিয়েছেন, তরবিয়ত করেছেন গোটা মাস ধরে। ধূমপান করা বদ অভ্যাস ছিল আর নিজের ক্ষতি করছিলেন, আশেপাশের লোকের ক্ষতি করছিলেন, এবার ধন সম্পদকে ধ্বংস করছিলেন, আপনি আল্লাহকে অসন্তুষ্ট করছিলেন আর পরিবেশকে দূষণ করছিলেন। কিন্তু রমজানের দিনে একজন মুমিন মুসলিম রোজাদার সারা দিন যতই তার এই বদনিশা তাকে পেরেশান করুক না কেন, কিন্তু কোনো পরোয়া করেনি, তার গোলামি করেনি, তার প্রবৃত্তি নফসের গোলামি করেনি, রবের গোলামি প্রকাশ করেছে যে আমি সারাদিন ধূমপান করব না, সারাদিন জর্দা খাবো না, জর্দা দেওয়া পান খাবো না, সারাদিন তামাক ব্যবহার করো, সারাদিন বিড়ি খাবো না। গোটা দিনটা ট্রেনিং করি, আবার রাত্রেই যদি শুরু করে দেন হারাম খেতে, তাহলে আপনার তাকওয়া কোথায় অর্জন হইল? আপনার ট্রেনিং কোর্স কোথায় কমপ্লিট হইল? অসম্পূর্ণ, ইনকমপ্লিট হয়ে গেল। তাহলে ট্রেনিং কোর্সই হইল না। তাহলে এই রমজান শুধু এই নয় যে আল্লাহ আমাদেরকে শুধু ক্ষুধার্ত রাখতে চান, আল্লাহ আমাদেরকে পিপাসা দিয়ে কষ্ট দিতে চান, এটা মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্যের চাইতে অনেক বড়, যে ক্ষুধাই থেকে আর পিপাসাই থেকে আর নিজের শরীরকে বিভিন্ন রকমের শারীরিক চাহিদা থেকে বঞ্চিত রেখে একটা ট্রেনিং করা, প্রশিক্ষণ করা। এ প্রশিক্ষণ করতে করতে এতে যে যত বেশি সফল হবে, যে যত বেশি ভালো মার্কস নিয়ে আসতে পারবে, যে যত বেশি অগ্রগামী হইতে পারবে, সে তার পাপমুক্ত জীবন তত বেশি সুন্দর গড়তে পারবে, নেক জীবন গড়বে। আল্লাহ যেন তৌফিক দান করে। তারপরেও যেহেতু শয়তানের সাথে আমাদের সংঘর্ষ লেগেই আছে, কখনো আমার দ্বারা, আপনার দ্বারা ভুল হইতে পারে, মানুষ মাত্রে ভুল হইতে পারে। ভুলের সমাধান হচ্ছে কি করা? তওবা করা। সুতরাং আজকে তওবা নিয়ে আলোচনা করব, তওবার কিছু ফজিলত আলোচনা।